বাচ্চাদেরকে খুশি করার জন্য একজন মা যে কত কিছু করে সেটা মা না হলে আসলে বোঝা যাবে না। তো আজকে হচ্ছে আমি আমার মেয়ের জন্য এখানে একটা কেক তৈরি করব। এর জন্য এখানে আমি একটা ডিম নিয়েছি চিনি আর হচ্ছে তেল। এখানে আমি চিনি নিয়েছি হাফ কাপ আর তেল নিয়েছি হাফ কাপের একটু কম, আর একটা মাত্র ডিম দিয়েছি। এখন সবগুলো একসাথে ভালোভাবে আমি মিশিয়ে নিব, একদম ভালোভাবে ফিটিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো গলে যায়। চিনি কিন্তু কেকের মধ্যে না গললে কেকটা মোটেই ভালো হয় না। তো এর জন্য এখানে আমি ভালোভাবে চিনি গলে যাওয়া পর্যন্ত বিট করে নিব। এরপর হচ্ছে একটা চালনিতে 1 কাপ আটা নিয়েছি, 1 চামচ বেকিং পাউডার আর হচ্ছে আধা চামচের একটু কম বেকিং সোডা নিয়ে এখন হচ্ছে এটা ভালোভাবে চেলে নিয়েছি। আর এখন মিশ্রণটার যে ডিমের মিশ্রণ ছিল সেটার সাথে ভালোভাবে খুব আলতো হাতে আমি মিশিয়ে নিচ্ছি। কেকের এই মিশ্রণটা কিন্তু খুবই স্লোলি করতে হয়, তাড়াহুড়ো করলে হয় না। তো এর জন্য আমি খুব স্লোলি করেছি, তবে এখানে ফাস্ট করে দিয়েছি। এখন হচ্ছে এখানে লিকুইড দুধ দিব। লিকুইড দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল, আর এইখানে পরিমাণ মতো লিকুইড দুধ দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে এখন হচ্ছে ভ্যানিলা এসেন্স নিয়েছি 1 চামচের মতো দিয়েছি, সামান্য একটু ফুড কালার। এই ফুড কালারটা না দিলেও চলবে, এখানে আমি অরেঞ্জ ফুড কালার ইউজ করেছি। এই ফুড কালারটা ব্যবহার না করলেও চলবে, তবে আমি একটু সুন্দর কালার আসার জন্য এখানে এই ফুড কালারটা ইউজ করেছি। তো এখন হচ্ছে ভালোভাবে আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি, আর আমার একটা পারফেক্ট ব্যাটার তৈরি হয়ে যাবে কেকের। তো মিষ্টির একটা ব্যালেন্স থাকার জন্য, যে মিষ্টি আমি চিনি দিয়েছি এটার ব্যালেন্স থাকার জন্য আমি এখানে সামান্য একটু লবণটা ইউজ করছি, একদম 1 চিমটি অল্প। কেউ চাইলে নাও দিতে পারে, অসুবিধা নাই, তবে দিলে টেস্টটা ভালো আসে। তো আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন হচ্ছে আমার ব্যাটারটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এটাকে একটা সাইডে রেখে দিয়ে এখন হচ্ছে আমি একটা পাকা কলা নিয়েছি, আর এটাকে একটু স্লাইস করে কেটে নিব। আমি এখানে কলাটা যে নিয়েছি এটা আমি গোল গোল স্লাইস করে কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। এখানে চাইলে কিন্তু লম্বা লম্বি করে দেওয়া যায়, নিজের ইচ্ছা মতো কাটিং করে দেওয়া যায়। তো আমি হচ্ছে এভাবে একটু মোটাও না আবার প্লাও না, মিডিয়াম সাইজ করে এটা স্লাইস করে নিয়েছি। আর কাটার পরে এটা একটা সাইডে রেখে দিয়ে তারপর হচ্ছে আমি এখানে একটা ক্যারামেল তৈরি করব। আর এর জন্য এখানে আমি চিনি দিয়েছি হাফ কাপের অর্ধেক দিয়ে আমি এটাকে আস্তে আস্তে করে একটা সুন্দর কালার তৈরি হওয়া পর্যন্ত ক্যারামেল তৈরি করবো। চিনিটা পুরোপুরি গলে গিয়ে তারপর হচ্ছে কালারটা চেঞ্জ হয়ে যাবে, একদম হালকা যখন থাকে ক্যারামেলের কালার তখনই হচ্ছে এটাকে চুলাটা বন্ধ করে দিতে হয়। তো আমার হচ্ছে একটু দেরি হয়ে গিয়েছিল ক্যারামেলটা, এই কারণে একটু করা হয়ে গিয়েছিল। তো তাতে সমস্যা নাই, তবে দেখতে একটু আর কি অন্যরকম লেগেছিল, সেটা আপনারা পরবর্তীতে বুঝতে পারবেন। তো এদিক দিয়ে হচ্ছে আমি সবগুলো ক্যারামেলটা রেডি হওয়ার পর সবগুলো কলা এখানে দিয়ে দিয়েছি, আর একটু উল্টে পাল্টে এখানে ক্যারামেলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর যে কেকের ব্যাটারটা ছিল সেটা এখানে ঢেলে দিয়েছি, ঢেলে দিয়ে তারপর হচ্ছে এটাকে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আজকের কিন্তু আমি সরাসরি হাঁড়িতেই করে নিচ্ছি, একটু মোটা তলানিযুক্ত হাঁড়িতেই আমি এই কেকটা তৈরি করছি। আর এখানে হচ্ছে আমার কেকটা বেক হয়ে গেছে, আর দেখতে কালারটা যে কি সুন্দর হয়েছিল, উপর দিয়ে কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। তো আমি একটা কাঠি ঢুকিয়ে চেক করতেছি যে এটা পারফেক্ট হয়েছে কিনা। আমি দেখলাম যে কেকটা একদম ক্লিন এসেছে কাঠিটা, তো কেকটা হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এই কেকটা যখন হয়ে গেছে তখন হচ্ছে চারপাশ থেকে এমনিতেই আলগা হয়ে গিয়েছিল, কিন্তু মাঝখান দিয়ে যে ক্যারামেল আর কলা দিয়েছিলাম সেগুলো কিন্তু আটকে রয়েছে। তো আমি হচ্ছে একটু ছুরি দিয়ে হালকা হাতে একটু আলগা করে দিলাম, তারপর হচ্ছে এটা প্লেটে তুলে নিয়েছি। আর ক্যারামেলটা একটু কড়া হয়ে যাওয়ার কারণে কালারটা কিন্তু এরকম এসেছে। তো এটা সমস্যা নাই, তো টেস্টটা কিন্তু মোটেও খারাপ হয় নাই। এটা দেখে মনে হচ্ছে ক্যারামেলটা পুরো গিয়ে তিতা লাগবে, আসলে কিন্তু সেটা হয় নাই। কেকটা খুবই মজার ছিল, খুবই দারুণ ছিল।